এদিকে ২০২৪ সালে মোংলা বন্দরে সর্বমোট ৮০৬টি জাহাজ এসেছে, যা দেশের বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ২০২৫ সালের প্রথম ৪ দিনে এই বন্দরে ভিড়েছে ১৩টি জাহাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে মোংলা বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবেন যে গত বছর মোংলা বন্দর থেকে কি পরিমাণ আমদানি হয়েছে, কি পরিমাণ রাজস্ব আদায় হয়েছে, এই বছরে বন্দরের ব্যবস্থাপনার প্রত্যাশা কেমন? ২০২৪ সালে যদি বলি, সর্বমোট মোংলা বন্দরে জাহাজ এসেছে ৮০৬টি। এই ৮০৬টি জাহাজের যদি একটু পরিসংখ্যান আপনাকে বলি, ৮০৬টি জাহাজে সর্বমোট কার্গো হ্যান্ডেলিং হয়েছে এই বন্দর দিয়ে প্রায় ১,৩৩,০০০ মেট্রিক টনের মতো, এবং ১,৩৩,০০০ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। এবং এই বন্দর থেকে কন্টেইনারে যদি আমদানি রপ্তানির কথা একটু বলি, আমদানি রপ্তানি হচ্ছে প্রায় ২৫,২৪৫টি কন্টিনিউস কন্টেইনার এই বন্দর থেকে ২০২৪ সালে আমদানি রপ্তানি হয়েছে। এই ৮০৬টি জাহাজের মধ্যে ২১টি ছিল গাড়ির জাহাজ। মোংলা বন্দর দিয়ে কিন্তু ৬০% বেশি রিকন্ডিশন গাড়ি আমদানি হয় এই বন্দর দিয়ে। তার পরিপ্রেক্ষিতে গত ২০২৪ সালে ২১টি গাড়ির জাহাজ এসেছিল এই বন্দরে, এবং ২১টি গাড়ির জাহাজে প্রায় ১২,২৩৪টি গাড়ি এই বন্দর দিয়ে আমদানি হয়েছে। আর ২৫ সালের কথা যদি একটু বলি, ২৫ সালের এই জানুয়ারি মাসের ৪ তারিখ পর্যন্ত এই বন্দরে জাহাজ এসেছিল ১৩টি, এবং এই ১৩টি জাহাজের মধ্যে আমাদের বন্দর কর্তৃপক্ষ যদি জানিয়েছে ৩ তারিখ পর্যন্ত এই বন্দর থেকে পণ্য কার্গো হ্যান্ডেলিং হয়েছে ১,২৯,০০০ মেট্রিক টনের মতো প্রায়। মোংলা বন্দরের কথা যদি বলি, মোংলা কাস্টমস হাউস কিন্তু আমাদেরকে যত জানিয়েছে ২৪-২৫ অর্থ বছরের নভেম্বর মাস পর্যন্ত এই মোংলা কাস্টমস হাউস রাজস্ব আদায় করেছে প্রায় ১৩০২ কোটি টাকার মতো। তো এই ছিল সবকিছু মিলিয়ে আমার কাছে মোংলা বন্দর থেকে ২০২৪ সালে যে জাহাজ আগমন ঘটেছে এবং কার্গো হ্যান্ডেলিং এর তার সর্বশেষ তথ্য।